যতগুলো আওয়ামী লীগের ফ্যাসিস্ট ছাড়া পাচ্ছে, এই ততগুলো ফ্যাসিস্টকে ছাড়ানোর সহযোগিতা করছে আবুল কালাম আজাদ। একই সাথে তাকে ইন্ধন দিচ্ছে বর্তমানের আইনমন্ত্রী। আমরা আইনমন্ত্রীকে বলতে চাই, আপনি আজকে আইনমন্ত্রী হয়েছেন কাদের জন্য? আজকে আপনি আইনমন্ত্রী, আপনি যাদের জন্য হয়েছেন সেই শহীদ পরিবারের বিচার পাচ্ছে না, সেই আসামিগুলো ফেসিগুলো এখনো চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায়। যদি আবারও জুলাই নামতে হয়, জুলাই যদি আবারও নেমে আসে, এই খুনি হাসিনার আমলে ফেসিস্টটা পালাইতে পেরেছিল, বর্তমানে যারা ক্ষমতায় আছেন একটাও পালাইতে পারবেন না। আরে ভাই পালাবেন কিভাবে? তেলই তো নাই, মাঝ রাস্তায় তো আটক হয়ে যাবেন। ওরা তো বিমানে করলে পালাইতে পারছে, কাজেই ওরা পালাইতে পারছে, আপনাদেরকে পালাইতে দিব না। রাজনৈতিক দল উল্টা পাল্টা করলে সমালোচনা নষ্ট করব, কিন্তু বাংলাদেশের মানুষের জীবন নিয়ে আর ছিনিমিনি খেলতে আমরা দিব না। আমরা সংলাপে সমাধান করার চেষ্টা করব। যদি সংলাপে সমাধান না হয় আমরা চাপে পরিবর্তন করব। যদি বিএনপির পক্ষে থাকে একটা আইন বা বিএনপির পক্ষে একটা যদি কথা হয়, তাহলে তাদের সেই সংবিধান হয়। আর যদি বিএনপির পক্ষে অন্য রাজনৈতিক দলের পক্ষে হয়, চার মতো ছুঁড়ে ফেলা দেওয়া, এটা সংবিধান বহির্ভূত হয় না। বর্তমান এই মন্ত্রী বেহায়া নির্লজ্জের মতো বলে সবাই নির্বিঘ্নে নিরাপদে বাড়ি ফিরেছে। আর কি সুন্দর অভিনয় রে! এই অভিনয় বাংলাদেশের মানুষ দেখে নাই? আপনারা ভাই দেখেন নাই কিভাবে মানুষের ভোগান্তি হয়েছে? এইগুলো অভিনয় এগুলো আপনারা বাদ দেন। এই অভিনয় এই বাংলাদেশের মানুষ আর খাবে না। বর্তমান সরকার কি পদক্ষেপ নিছে নির্বাচনের পরে আহত জুলাই যোদ্ধাদের সাথে? আমরা বলেছিলাম ঈদের পরবর্তীতে প্রেস ব্রিফিং আপনাদের সামনে, যে জুলাই গণ অভ্যুত্থানে যে 2000 শহীদ আছে, শহীদ পরিবার আছে, এমআইএস গ্যাজেটভুক্ত আছে 1400, তাদেরকে নিয়ে যেন জনাব তারেক রহমান একটা তাদের সাথে সংলাপ করেন, একসাথে যেন বসেন। কিন্তু জনাব তারেক রহমান কিন্তু তাদের সাথে বসেন না একসাথে সবগুলো শহীদ পরিবারকে তার কিন্তু এক করা উচিত ছিল, সে কিন্তু করে নাই। আরে ভাই, যাদের জন্য আপনারা তো এখন সবাই কথায় কথায় আমরা দেখি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিল যে এই আন্দোলন আমাদের না, এটা ছাত্রদের আন্দোলন। 5ই আগস্টের আগে এই সালাউদ্দিন কোথায় ছিল এটা আমরা ভালো করে জানি। তাহলে কি তিনি কিভাবে বুঝবে যে আবেগ দিয়ে জুলাই আন্দোলন হয়েছিল কিনা? জুলাই আন্দোলন আবেগ দিয়ে হয়েছিল। যখন আবু সাইদ ভাইকে গুলি করা হয়েছিল তখন সবাই রাস্তায় নেমে পড়ছিল। কাজে সালাউদ্দিন সাহেব তো তখন ছিলেন না, তখন তিনি কিভাবে বুঝবে যে জুলাই গণ অভ্যুত্থান কিভাবে হয়েছিল? আরে ভাই, এই জুলাই গণ অভ্যুত্থান যদি না হয়তো আপনাদের প্রত্যেকের জেলখানায় থাকতে হইতো। এই জুলাই গণ অভ্যুত্থানের কারণে আপনাদের যতগুলো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে সবার নামে অসংখ্য মামলা ছিল, এখন মামলা নাই। তাহলে আপনারা কোন সংবিধানের কারণে এখন বাংলাদেশে ঘুরে বেড়াইতেছেন? কোন সংবিধানের কারণে আপনারা জেলখানা থেকে বের হয়েছেন? আমরা জানতে চাই কোন সংবিধানের কারণে আপনারা প্রকাশ্যে এখন এমপি হয়েছেন? আপনারা জুলাই গণ অভ্যুত্থানের কারণে কিন্তু হয়েছেন, এটা আপনারা ভুলে যান না। কাজে জুলাই গণ অভ্যুত্থানের সংবিধান আপনাদের মানতে হবে।